নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজ তোমাদের সাথে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সার। বিগত বছরের কোয়েশ্চেনের মধ্য থেকে বাছাই করা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা তোমাদের সাথে আলোচনা করব। তার সাথে থাকছে প্রশ্ন সংক্রান্ত অনেক গুরুত্বপূর্ণ তথ্য। এই যে এক্সট্রা নোটসগুলো তোমাদের সাথে আমরা আলোচনা করছি, এই এক্সট্রা নোটসগুলো তোমরা অবশ্যই খাতাতে নোট ডাউন করে ভালোভাবে তৈরি করবে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু তোমাদের খুব হেল্প করবে পরীক্ষাতে, সেই কারণে তোমরা কেউ এই তথ্যগুলো মিস করবে না। তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসটা কন্টিনিউ দেখতে থাকো এবং সঠিক উত্তর আমাদের কমেন্টে তোমরা জানানোর চেষ্টা করো। এর মাধ্যমে তোমাদের খুব ভালো একটা এক্সামের প্রিপারেশন হয়ে যাবে। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো এবং তোমরা যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন। তাহলে চলো আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে কিন্তু এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন ক্লাসগুলি কিন্তু করতে থাকো। তাহলে চলো আজকের প্রথম প্রশ্ন আমরা দেখে নিই। 1 নম্বর প্রশ্ন দেখি, কোন তারিখ থেকে ভারতীয় অর্থবর্ষ শুরু হয়? সঠিক উত্তর হবে অপশন এ 1 এপ্রিল। 2 নম্বর প্রশ্ন, ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ পরিকল্পনা নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কে বামহুম ও তিকজিক বাদ্যযন্ত্র আবিষ্কার করেন? সঠিক উত্তর অপশন ডি, মোয়া সুবং। নেক্সট প্রশ্ন, ড্যাশকে দাবা খেলার উদ্ভাবনের কৃতিত্ব দেওয়া হয়? সঠিক উত্তর ভারত দেশকে। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি আসামের নৃত্যশৈলী? সঠিক উত্তর অপশন বি, বিহু হলো আসামের একটি নৃত্যশৈলী। নেক্সট প্রশ্ন, 2023 সালের জুলাইয়ে 3 বছর বয়স থেকে শিশুদের জন্য তহবিল সংগ্রহ সহ বিভিন্ন স্থিতিশীলতা উদ্যোগে স্বেচ্ছাসেবকতার জন্য কাকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পয়েন্টস অফ লাইট পুরস্কারে সম্মানিত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ, মুক্স রায়কে। নেক্সট প্রশ্ন, নিচের কোন বিবৃতিটি ডোবেরাইনার ত্রয়ী এর ক্ষেত্রে সঠিক? দুটি বিবৃতি রয়েছে। 1 নম্বরটি হলো ত্রয়ীগুলি পারমাণবিক ভরের ক্রমানুসারে সাজানো হয়েছিল, আর 2 নম্বর হলো মধ্যম মৌলের পারমাণবিক ভর মোটামুটিভাবে অন্য দুটি মৌলের পারমাণবিক ভরের গড়ের সমান। এই দুটির মধ্যে কোনটি সঠিক? সঠিক উত্তর অপশন বি, এ 1 এবং 2 উভয়ই সঠিক। নেক্সট প্রশ্ন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উচ্চমূল্যের উদ্যান শস্যের জন্য রোগমুক্ত এবং মানসম্পন্ন রোপণ সামগ্রীর প্রাপ্যতা বৃদ্ধি করার জন্য ড্যাশ ব্যয়ে আত্মনির্ভর ক্লিন প্ল্যান্ট প্রোগ্রাম ঘোষণা করেছেন? সঠিক উত্তর অপশন এ, 2200 কোটি টাকা। নেক্সট প্রশ্ন, 2023 সালের জানুয়ারি মাসে ডিরেক্টর অফ জেনারেল অফ সিভিল এভিয়েন্স ডিজিসিএ এর মহাপরিচালক পদে কে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর অপশন বি, বিক্রম দেব দত্ত। নেক্সট প্রশ্ন দেখি, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় রোলিং পরিকল্পনার সময়কাল কী ছিল? সঠিক উত্তর অপশন বি, 1978 থেকে 80। নেক্সট প্রশ্ন, অর্থনীতির কোন খাতটিতে সবচেয়ে বেশি শ্রম শক্তির প্রয়োজন হয়? সঠিক উত্তর অপশন বি, কৃষি। নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান অনুযায়ী রাজ্যপালকে ড্যাশ নিযুক্ত করা যেতে পারে? সঠিক উত্তর অপশন বি, 2 বা ততোধিক রাজ্যের জন্য নিযুক্ত করা যেতে পারে। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজ্যে বিশু উৎসব পালিত হয়? সঠিক উত্তর অপশন এ, কেরালা। নেক্সট প্রশ্ন, অশোকের বেশিরভাগ শিলালিপি ড্যাশ ভাষায় এবং ড্যাশ লিপিতে লেখা? সঠিক উত্তর অপশন বি, প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী লিপিতে লেখা। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানে উল্লিখিত মৌলিক অধিকারগুলির মধ্যে একটি নয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, শোষণের অধিকার। নেক্সট প্রশ্ন, মৌর্যদের পতন থেকে গুপ্তদের উত্থানের সময়কাল খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দী ভারতীয় ইতিহাসের ড্যাশ যুগ হিসাবে পরিচিত?
সঠিক উত্তর অপশন সি, উত্তর মৌর্য যুগ হিসাবে পরিচিত। নেক্সট দেখি, আইসিসি ওডিআই বিশ্বকাপ 2011 কে জিতেছে? সঠিক উত্তর অপশন ডি, ভারত দেশ। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি 1951 সালে পরিচালিত হয়েছিল, যা তার ধারাবাহিক ক্রমে ড্যাশতম আদমশুমারি ছিল? সঠিক উত্তর অপশন সি, সপ্তমতম আদমশুমারি ছিল। নেক্সট দেখি, ক্রিকেটে এলবিডব্লিউর অর্থ কী? এলবিডব্লিউ, লেগ বিফোর উইকেট। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কোন ভারতীয় নৃত্যশিল্পী 2018 সালে মণিপুরী নৃত্যের জন্য সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার লাভ করেছেন? সঠিক উত্তর অপশন এ, আখাম লক্ষ্মী দেবী। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। শেষ হলো আজকের ভিডিও। আজকের পর্বে আমরা আলোচনা করলাম এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য কিছু গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস নিয়ে। তোমাদের যদি আজকের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো ভিডিওটিতে, সাথে তোমার বন্ধুদের সাথে ইম্পর্টেন্ট ক্লাসটি শেয়ার করে দাও। তোমরা টাইমের মধ্যে সঠিক উত্তর অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। প্রতিদিন সকাল 8টায় আমাদের চ্যানেলে এসএসসি জিডি কনস্টেবল এক্সাম 2025-এর জন্য ক্লাস হচ্ছে এবং সন্ধ্যা 7টায় ডাব্লিউবিপি কেপি কনস্টেবল 2025-এর জন্য ক্লাস হচ্ছে। তোমরা প্রতিদিন এই ইম্পর্টেন্ট ক্লাসগুলি অবশ্যই দেখতে থাকো, ক্লাসগুলিতে অংশগ্রহণ করো, সঠিক উত্তর তোমরা অবশ্যই আমাদের কমেন্টে জানানোর চেষ্টা করো। তোমাদের যদি আমাদের ভিডিওগুলি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে ভিডিওগুলি শেয়ার করো, এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, এখনও পর্যন্ত যদি তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দাও ফর অল নোটিফিকেশান, যাতে সবার প্রথমে আমাদের ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তাহলে চলো তোমরা ততদিন আমাদের ভিডিওগুলি আরও ভালো করে দেখতে থাকো। ধন্যবাদ।